Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are you, my dear student? I think you are having a very good time with your family. I'm also. Anyway, welcome to my online class. In our last session, we have discussed about connectors. We have shared some ideas about the basic things of connectors. And today, we want to move on to the further. Anyway, let's get to the class. Wait a minute. I'm taking some time. Yeah. This is me, Jahedul Wrahat. You can see here, Assistant Teacher English, RCCI Public School and College, Rangpur. So, in our previous class, we had a discussion on connector part 1. And this is connectors part 2 for both the classes HSC and SSC. What is connector? We have already discussed it. Why do we need them? We have already shared our ideas about this topic. Now today's class is from this slide. ফলাফল বোঝাতে আমরা জানি যে এখানে আসলে কোনো নির্দিষ্ট রুল নেই, যেরকম আমরা ন্যারেশনের রুল শিখি, ভয়েসে শিখি, এরকম কিছু না। এখানে আমাদেরকে বেশি তো কনজাংশন জানতে হয়, সেগুলোর ব্যবহার জানতে হয়, অ্যান্ড উই হ্যাভ ডান ইট অলরেডি। সো ফলাফল বোঝাতে, দ্যাট মিনস রেজাল্ট অফ এ থিং, এই ধরনের কোনো কিছু বোঝাতে অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স, হেন্স, সো, দেয়ারফর, thus, etc. Just take an example, then it will be more easier. He was inattentive in the class, consequently he failed in the exam. এই সেন্টেন্সটা লক্ষ্য করো, কি বলছো সেখানে? হি ওয়াজ ইনঅ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, সে ক্লাসে অমনোযোগী ছিল, কনসিকুয়েন্টলি, যার ফলে, এই যে কনসিকুয়েন্টলি আমাদের কানেক্টরটা এখানে কি বোঝাচ্ছে, যে এই যে সে অমনোযোগী ছিল, এর ফলে সে কী করলো? হি ফেইলড ইন দ্য এক্সাম। ক্লাস যেহেতু ভালো করেনি, স্বাভাবিকভাবেই সে তার ফলাফলটা পেয়ে গেছে, সে ফেল করছে। নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ ইল, দেয়ারফর হি কুড নট প্লে ওয়েল। সো হোয়াই ডিডেন্ট হি প্লে ওয়েল? বিকজ হি ওয়াজ ইল। আসলে সে ছিল অসুস্থ, এই অসুস্থতাই ছিল হচ্ছে তার কারণ। দেয়ারফর, তাহলে কানেক্টরটা কি এখানে? ইয়েস, কানেক্টরটা হচ্ছে দেয়ারফর। হি ওয়াজ ইল, দেয়ারফর হি কুড নট প্লে ওয়েল। সে ছিল অসুস্থ এবং এজন্যই সে আসলে ভালো খেলতে পারেনি। লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। হি হ্যাজ ওয়াকড 5 miles, সে 5 মাইল হেঁটেছে। সো হি ফিলস টায়ার্ড, খুব স্বাভাবিক ব্যাপার, 5 মাইল হাঁটার পর টায়ার্ড হতেই পারে এবং হওয়াই উচিত আসলে। তাহলে এখানে কানেক্টরটা কি? সো, সুতরাং সে আসলে এখানে টায়ার্ড ফিল করছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে সে 5 মাইল হেঁটেছে। তাহলে ফলাফলটা কি হলো? এখানে 5 মাইল হাঁটার কারণে এর রেজাল্টটা আসলে হচ্ছে সে টায়ার্ড ফিল করতেছে। এই জন্যই আমরা বলতেছি যে ফলাফল বোঝাতে, কোনো কিছু কারণ বোঝাতে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করি। পরের উদাহরণটা দেখো, দে কুড নট প্লে ওয়েল, অ্যাজ এ রেজাল্ট দে লস দ্য গেম। স্বাভাবিক হিসাব, ভালো খেলবা না, আবার জিততেও চাও, তাহলে তার হবে না, তাই না? দে কুড নট প্লে ওয়েল, তারা ভালো খেলতে পারেনি, অ্যাজ এ রেজাল্ট, এর কারণে তারা কি হচ্ছে? লস দ্য গেম, গেমটাতে হেরে গেল। রাবিদ ইজ ভেরি ইনসিনসিয়ার, হি ডাজ নট স্টাডি অ্যাট অল, দাস হি ওয়েস্টেজ হিজ টাইম। তাহলে বলো তো এখানে কানেক্টর কোথায়? ইয়েস, ইউ গট ইট রাইট, দ্য ব্ল্যাক ওয়ান, দাস। রাবিদ আসলে খুবই ইনসিনসিয়ার, সে একদমই পড়াশোনা করে না এবং এভাবেই সে কি করে? হি ওয়েস্টেজ হিজ টাইম, সে তার সময়টা কাটায়। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, actually next rule 6, condition বোঝাতে, that means শর্ত। when there are some conditions, what should we do? Then we have to put some connectors, if, in case, provided that, it would be little bit new, but in completing sentence you have learned it. Provided that মানে যদি, provide same meaning, till, until, supposing that, etc. সুতরাং
হি উইল কাম প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ ফাইন। তাহলে এখানে শর্তটা কি? সে আসবে যদি ওয়েদার ফাইন থাকে। তাহলে প্রোভাইডেড দ্যাটটা হচ্ছে এখানে আমাদের কানেক্টরে কাজ করতেছে, যে আবহাওয়াটা যদি ভালো থাকে, শর্তটা এখানে জুড়ে দেওয়া, তাহলেই সে আসবে, না হলে সে আসবে না। আরেকটা দেখো, সাপোজিং দ্যাট ইউ উইল কাম আই শ্যাল ওয়েট ফর। যদি তুমি আসো আমি তোমার জন্য অপেক্ষা করব। লেটস টেক অ্যানাদার এক্সাম্পল, ওয়েট আনটিল দ্য রেইন স্টপ। আমরা সবাই জানি এখন রেইনি সিজন, মনসুন ইজ কামিং, মাই ফেভারিট সিজন। And wait until the rain stops. So what is the connector here? The black one, until. Yes. ঠিক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না বৃষ্টিটা থামে। Don't go unless I tell you. তাহলে এখানে সত্যটা কি দেওয়া হচ্ছে? আমি যতক্ষণ না বলি তুমি তার আগে যেও না। Don't go unless, তাহলে এখানে কানেক্টর হচ্ছে unless. Don't go unless I tell you. আশা করি তোমরা বুঝতে পারছো সত্য বোঝাতে আসলে কোন কানেক্টরগুলো ব্যবহার করা হয়। So we should go to the next slide. Yeah, you got it. Here is the list of some connectors and connectors of sequence and others. That means ক্রম, কোন ক্রমে আমরা কোন ধরনের কানেক্টর বসাবো। সাপোজ একটা প্যারা লিখবো আমরা, হাউ টু মেক এ কাপ অফ টি। প্রথমে আসলে কি করব, তারপরে কি করব, তারপরে কি করব, এই ধরনের ক্ষেত্রে আসলে আমরা কি ধরনের কানেক্টরগুলো ব্যবহার করি সেগুলো একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন ফার্স্টলি প্রথমত সাপোজ আমরা হাউ টু মেক এ কাপ অফ টি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখছি, আমরা স্টার্টিংটাই করতে পারি এরকম, টু মেক এ কাপ অফ টি ইজ নট ভেরি ইজি অর ইজ নট ভেরি টাফ, এনিথিং ইউ ক্যান রাইট। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু boil water. At first or firstly, this is the connector here. Then or secondly, you have to put some tea on the boiling water. সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড অথবা সেকেন্ডলি, এই যে ধাপে ধাপে প্রথমত পানিটা গরম করলাম, দ্বিতীয়ত গরম পানির পরে চা দিলাম, তৃতীয়ত সেটাকে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলাম, এই যে এই ক্রম, এইরকম ক্রম অনুসারে যখন আমরা কাজ করবো তখন কানেক্টরস অফ সিকোয়েন্স অ্যান্ড আদার বসবে। তোমরা লিস্টটা লিখে নাও এবং দেখেও নাও। thirdly, next, afterward, eventually, that means অবশেষে, finally, beforehand, before, fortunately, unfortunately, luckily, obviously, for example, for instance, such as। তাহলে এগুলো কানেক্টরস অফ সিকোয়েন্স অ্যান্ড আদার্স মানে ওই যে পরেরগুলো, ফর ইনস্ট্যান্স দৃষ্টান্তস্বরূপ, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ। সো তোমাদেরকে এগুলো আসলে ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট and you have to make the proper use of it in the sentence. Anyway, let's take some example. In case you fail to find my house, phone me. যদি তুমি আমার বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হও বা না খুঁজে পাও, ঠিক সেই সময় কি করো? ফোন মি, ইউ ক্যান ফোন মি। আচ্ছা, এরপরের রুলে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্যমূলক বাক্য। দ্যাট মিনস কোনো উদ্দেশ্য নিয়ে যে বাক্যগুলো লেখা হয় বা করা হয় সেগুলো, সেখানে কী ধরনের কানেক্টর বসে, যেমন সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট। আর লেস্টের পরে কিন্তু সবসময় শুড বসে। কমপ্লিটিং সেন্টেন্স আমরা এই রুলটা পড়েছি বা দেখেছি যে কমপ্লিটিং সেন্টেন্স আমরা যখনই লেস্ট দিই তারপরে শুড অথবা মাইট বসে দিই। সুতরাং উদাহরণগুলো লক্ষ্য করো। হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। সুতরাং এখানে তার উদ্দেশ্যটা কি, মোটিভটা কি? হি ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, হি ওয়ান্ট টু শাইন ইন লাইফ, অ্যান্ড সো দ্যাট হি ওয়ার্কস হার্ড। সুতরাং হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করতেছে, ইন অর্ডার দ্যাট, যাতে করে হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে করে সে জীবনে প্রসপার করতে পারে, উন্নতি করতে পারে। সিমিলারলি, দ্য সেকেন্ড এক্সাম্পল, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে, নতুবা লেস মানে হচ্ছে নতুবা, হি শুড ফেল ইন দ্য এক্সাম, নতুবা সে কী করবে? এক্সামে ফেল করবে। সুতরাং লেস্টের পরে যে শুড বসে তোমরা নিশ্চয়ই দেখে ফেলছো কীভাবে শুড বসাতে হয়। লেটস টু দ্য নেক্সট স্লাইড, অ্যাকচুয়ালি নেক্সট রুল। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। সারসংক্ষেপ বা উপসংহার বোঝাতে আমরা কী ধরনের কানেক্টর বোঝাই? উপসংহার মানে কোনো একটা কিছু আমরা শেষ করবো,
কারো সম্পর্কে আমরা অনেক কিছু বলে ফেলছি, এখন লাস্ট ইন এ ওয়ার্ড আমরা তার একটা কনক্লুশন টানতে যাচ্ছি। ঠিক এই ধরনের ক্ষেত্রে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করি, যেমন ধরো ইন ব্রিফ, ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সাম আপ, ইন এ নাটশেল, বাট ফর, ইট শুড বি নিউয়ার টু ইউ। এই বাট ফরটা তোমাদের জন্য একটু নতুন হতে পারে, এর মিনিং হচ্ছে ব্যতীত, অ্যান্ড অন দ্য হোল, সর্বোপরি। যেমন আমি কোনো একজন মানুষের সম্পর্কে কিছু বলেছি যে সে খুব সৎ মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ঘুষ খায় না, সে নিয়মিত তার কাজগুলো করে, সে সমাজে সবার সাথে ভালো ব্যবহার করে, এবং ফিনিশিং আমি বলতেছি টু সাম আপ, পরিশেষে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আসলে সব কিছু মিলাই যদি তাকে আমরা বলতে চাই তাহলে বলতে হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। পরের উদাহরণটা দেখো, বাট ফর দিয়ে, যেটা তোমাদের কাছে একটু নতুন ওয়ার্ড হতে পারে। বাট ফর ইউর হেল্প আই কুড নট সাকসিড। হোয়াট ডাজ ইট মিন? ইট মিন অ্যাকসেপ্ট। তোমার সাহায্য ছাড়া আই কুড নট সাকসিড। সুতরাং বাট ফর মানে হচ্ছে এখানে ছাড়া, তোমার সাহায্য ছাড়া আমি আসলে সফল হতে পারতাম না। সুতরাং আমরা বাট ফরের ব্যবহারটা দেখে নিলাম, এখন আমরা আরও কিছু ব্যবহার দেব। Here are some pictures. You can see the pictures and we will get an example just after this. Our principal likes all the students. আমাদের প্রিন্সিপাল সকল স্টুডেন্টকে পছন্দ করে। He behaves well with them. সে সবার সাথে খুব ভালো ব্যবহার করে, সেটা নার্সারি বাচ্চা থেকে একদম 12 ক্লাস পর্যন্ত, স্কুল অ্যান্ড কলেজ যেহেতু আমাদের। অন দ্য হোল হি ইজ এ জেন্টেলম্যান। এক কথায় তাকে আমরা কি বললাম, যে সে আসলে সর্বোপরি একজন জেন্টেলম্যান। ঠিক পরের ছবিগুলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কক্সবাজারের কিছু ছবি, সেন্ট মার্টিনের কিছু ছবি, মহেশখালীর কিছু ছবি। এখন উদাহরণটা দেখো, উই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট উইন্টার। ঠিক লাস্ট উইন্টারে আমরা, দ্যাট মিনস এই করোনার আগেই, বাংলাদেশে করোনার আসা আগেই, এই ডিসেম্বরের ছবি এগুলো, আমরা স্কুল থেকে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? কক্সবাজার। উই ভিজিটেড কক্সবাজার, মহেশখালী, সোনাদিয়া, সেন্ট মার্টিন, নাইখানছড়ি এক্সেট্রা। এরকম অনেকগুলো প্লেস আমরা ভিজিট করছি। এখন এই ব্যাপারটাকে আমরা কীভাবে ফাইনালি কনক্লুশনটা নেব? টু সাম আপ, ইট ওয়াজ এ নাইস ট্রিপ। তাহলে আমার মূল উদ্দেশ্য কী ছিল? যে আমাদের ট্রিপটা খুব সুন্দর ছিল, সেটা বোঝানোর জন্য আগের সেন্টেন্সগুলো আমরা লিখলাম। যে উই ওয়েন্ট টু দ্য কক্সবাজার লাস্ট উইন্টার, গত ডিসেম্বরে আমরা কক্সবাজার গিয়েছিলাম। উই ভিজিটেড কক্সবাজার, মহেশখালী, সোনাদিয়া, সেন্ট মার্টিন, নাইখানছড়ি, এগুলো আমরা দেখে ফেলছি। টু সাম আপ, এক কথায় বলতে গেলে ইট ওয়াজ এ নাইস ট্রিপ, এটা ছিল খুব সুন্দর একটা ট্রিপ। সুতরাং আমরা আজকে কানেক্টরের বাকি রুলগুলো দেখে ফেললাম। অ্যাকচুয়ালি রুল না, বাকি কানেক্টরগুলো কীভাবে ব্যবহৃত হয় সেই ব্যাপারগুলো দেখে ফেললাম। আর আসলে এগুলো প্র্যাকটিস করতে করতেই আমাদের পারফেকশনে যেতে হবে। সুতরাং আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বেশি করে, এবং অফকোর্স তার আগে কিন্তু কানেক্টরগুলো তোমাদেরকে মানে সহ বুঝতে হবে, এবং আমি যেভাবে স্লাইডে দেখিয়েছি যে কীভাবে আসলে ব্যবহার করতে হয় সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। সুতরাং কানেক্টর এ পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, নতুন কোনো গ্রামার আইটেম নিয়ে আলোচনা করব। টিল দেন, স্টে সেফ, স্টে হোম, and enjoy your family life. Thanks to all.